ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখানে কি বলছে? অরুণে তিমিরে এক কেহ নাই ভাগ হলো। মানে আমরা জানি অন্ধকার যখন আসে তখন আলো চলে যায়, তাই না মা? এই যে আলো যখন এসেছে অন্ধকার চলে গেছে, কি মা? এই যে সকালবেলা যখন সূর্য উঠেছে তাহলে কি হয়েছে? আলো এসে গেছে আর অন্ধকারটা চলে গেছে। আবার যখন অন্ধকার আসবে তখন আলোটা চলে যাবে। কিন্তু এখানে তা নয়, বলছে অরুণে তিমিরে, অরুণে তিমিরে এক কেহ নাই ভাগ হলো, কাম ও কামিনী কেহ নাই জাগে। আচ্ছা, তো এখানে মায়েরা কাম কামিনী কেহ নাহি জাগে। বলে কেন কাম কামিনী জাগবে না কেন? এখানেই একটা বড় তত্ত্ব লুকিয়ে আছে মায়েরা। ভগবান রাধারানী গোবিন্দ জড়াজড়ি করে শয়ন করে আছে, কিন্তু তাদের কাম আর কামিনী ফোঁস করে ওঠে না। কি করে উঠবে মায়েরা? এখানে ভগবান গোবিন্দ লীলা করবার জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আজ গোবিন্দ তার নিজের দেহ থেকে রাধারানীকে সৃষ্টি করে নিয়েছিলেন। যে রাধারানী জগৎকে শিক্ষা দিয়েছিলেন যে এই জগতে আজ রাধারানী হচ্ছে অভিন্ন তনু। রাধাকৃষ্ণ দুটি দেহ, একই আত্মা ধরি, অনন্য এ বিলাস হয়ে রস আস্বাদন করি। আজ গোবিন্দ লীলা করবার জন্য তিনি নিজে ভিন্ন ভিন্ন রূপে রাধারানীকে নতুন একটা রাধারানী বানিয়ে তিনি অভিনয় করেছেন। মা যাত্রা নায়ক নায়িকারা যেমন অভিনয় করে, তাই গোবিন্দ আমার অভিনয় করেছেন, কিন্তু রাধাকৃষ্ণ একই দেহ। তাহলে এখানে নারী নয়, এখানে গোবিন্দ যেমন পুরুষ, রাধারানীও গোবিন্দের অংশ থেকে তিনিও পুরুষ। এই জন্য জগৎকে লীলা করবার জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আজকে দুজনে একত্রিত হয়ে আছে। কিন্তু কাম আর কামিনী, নারী পুরুষ হলে তবেই তো কাম কামিনী জাগরণ হবে। কিন্তু এখানে রাধারানী গোবিন্দকে নিয়ে শয়ন করে আছে, তার কাম আর কামিনী জাগে না। তাই এখানে মহাজনগণ এত সুন্দর পদাবলী লিখেছে। এবার ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা তঙ্গবিদ্যা রঙ্গদেবী বলছে, আমি কি দেখলাম জানিস? সুরে হেরি কুমুদয় উদিত নাহি ভেল, সুরে হেরি কুমুদয় উদিত নাহি ভেল, সুরে হেরি কুমুদয় উদিত নাহি ভেল, জ্ঞান দাসে কহে ওই ছনকেল, জ্ঞান দাসেতে কহে ওই ছনকেল, জ্ঞান দাসেতে কহে ওই ছনকেল, জ্ঞান দাসেতে কহে ওই ছনকেল। বলি নিতুই দুহার খেলা, দুহার খেলা, বলি নিতুই দুহার খেলা, দুহার খেলা, নিকুঞ্জ মন্দিরে করে উজলা, নিতুই দুহার খেলা, বলি কানো আর ভানো তাই গৌর হরি হরি বল হরি ভালোবালা, নিতুই দুহার খেলা, নিতুই দুহার খেলা, সুরে হেরি কুমুদয় উদিত নাহি ভেল, জ্ঞান দাস কহে ওই ছনকেল। আর জ্ঞানদাস এত সুন্দর পদাবলীটি লিখেছিলেন মা। তাই আজকের রাধাকৃষ্ণ কেমন করে শয়ন করে আছে সেই শোভাটি আমরা দর্শন করলাম। এবার সুখ আর শাড়ি দুজনে মিলে জাগরণ হয়েছে মা। আজ দুজন জেগে সুখ আর শাড়ির মধ্যে ঝগড়া বেঁধে গিয়েছে। সুখ বলছে শাড়িকে তুমি আগে জাগাও, শাড়ি বলছে কেন তুমি আগে জাগাও। এই বলে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে মায়েরা। কেমন করে মায়েরা? ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গোবিন্দাবন, মায়েরা সবাই মিলে হাত তালি দিয়ে ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গোবিন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও গো রাই আমাদের আমরা রাই আমাদের গো, রাই আমাদের আমরা রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ কি করেছিল গো মা? গিরি ধরেছিল আমার কৃষ্ণ
আমার রাধা সারি বলে, সারি বলে আমার রাধা শক্তি সত্তা দিল, নইলে পারবে কেন ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো। বিলাসিনী রাই আমাদের। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের দেখুন সুখ সারি কেমন দ্বন্দ্ব বেঁধে গেছে। কি বলছে? সুখ বলছে আমার কৃষ্ণ গিরিধারণ করেছিল, সারি বলছে ছি 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 ছি, তোমার লজ্জা করে না? হ্যাঁ, শুধু গলার জোর আছে বলে, তোমরা পুরুষ জাতি তো গলার জোরটা বেশি। এক্ষুনি আমরা যদি একটু বাইরে বেরিয়ে চিৎকার করি, পাশের বাড়ির লোকরা বলবে হ্যাঁ দেখো গো কদিন আগে বউটা এলো, আর এসে মুখ কি দেখো। আর তোমরা যা কিছু করে যাও, আর তাতে কোনো দোষ নেই, আমরা নারী জাতি এই জন্য, তাই না? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলছে লজ্জা করে না তোমার? হ্যাঁ, যদি আমার রাধারানী যদি শক্তিটা না দিত, তাহলে ওই গিরিধারণ করতে পারতো? কখনো হতো না। ও মায়েরা, পুরুষরা যত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা করে রাখুন না কেন, এই সংসার সাজাতে পারবে? হ্যাঁ, যত বড় পুরুষ হোক মা, কোটি টাকার মালিক হোক না কেন, ওই সংসার সাজাতে গেলে নারীর প্রয়োজন আছে। নারীর শক্তি ছাড়া উপায় নেই মা, পুরুষরা অচল। কিন্তু কি করে বলতে পারো বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে, সুখ বলে, সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সারি বলে, সারি বলে আমার রাধার নামে তাতে লেখা আছে যে যাই তো দেখা ও বৃন্দাবন। অনুধ্বনি মায়েরা, অনুধ্বনি। বিলাসিনী রাই আমাদের। দেখো, তুমি যেমনি বলছো বাম দিকে চূড়া হেলে আছে, চূড়াটা কেন বাম দিকে হেলেছে? সামনে পেছনে নয়, ডান দিকে নয়, বাম দিকে কে দাঁড়িয়ে আছে? বামে কে আছে গো মা? রাধারানী। আর রাধারানীর চরণটা পাবে বলে চূড়া তাই তো হেলে। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, বিলাসিনী রাই আমাদের। বন বিলাসিনী রাই আমাদের গো। ও মা, দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। তা এখন সুখ বলছে আমার কৃষ্ণ বড়, আর রাধারানী বলছে আমার সারি বড়। তাহলে দেখুন সুখ আর সারি দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে, কিন্তু ঝগড়া হলে তো মীমাংসা হয় না। এখন ভক্ত বড় না ভগবান বড়? ভগবান কিন্তু প্রমাণ করেছেন, প্রকৃত কিন্তু ভগবান বড়, কিন্তু ভগবান জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করেছেন, নিজে যদি না ছোট হওয়া যায় তাহলে বড় হওয়া যায় না। এই জন্য ভগবান গোবিন্দ সর্বলীলায় দেখুন তিনি হেরে গেছেন, কিন্তু একটা জায়গায় জয়ী হয়েছেন। কি? ওই যে রাসলীলা আপনারা শ্রবণ করলেন, ওই রাসলীলাতেই গোবিন্দ আমার জয়ী হয়েছিলেন। আর বৃন্দাবনে যত লীলা করেছেন সব লীলাতে হেরে গিয়েছে। তাই আজকের আমার রাধারানী সুখ আর সারি দুজনের মধ্যে দ্বন্দ্ব মিটে গেল। এবার আমরা সবাই মিলে একটু রাধা গোবিন্দকে জাগাতে যাব। মায়েরা একটু অনুধ্বনি শঙ্করধ্বনি করুন, মায়েরা অনুধ্বনি। ও গোরাই জাগোরাই জাগো বলে সুখ সারি ডাকে, রাই জাগো রাই জাগো। সবাই মিলে হাতে তালি দিয়ে মায়েরা ওগো সুখ সারি বলে, অরুণ কি রণ হেরি প্রাণ কাপে ডরে, অরুণ কি রণ হেরি প্রাণী কাপে ডরে। রাই জাগো বলে সুখ সারি ডাকে, রাই জাগো রাই জাগো বলে সুখ সারি বলে। রজনী প্রভাত হইল বলি যেত মারে, রজনী প্রভাত হইল বলি মারে। আর অরুণ কি রণ হেরি প্রাণ কাপে ডরে,
রাই জাগো বলে সুখ সারি ডাকে রাই জাগো বলে সুখ সারি বলে সারি বলে ওগো সুখ গগনে উড়ি ডাকো সারি বলে ওগো গগনি উড়ি ডাকো আর নবজল ধরে আনি ওই অরুণের ঢাকো নব জল ধরি অরুণীর ঢালো ওগো রাই জাগো অনুধ্বনি মাইরা অনুধ্বনি সংধ্বনি রাই জাগো বলে শুভ সারি বলে আমার সুখ বলে ওগো সারি আমরা পোষা পাখি সুখী বলে ওগো সারি আমিরা পোষা পাখি আর জাগাইলে না জাগে ধর্মে কর সাক্ষী জাগাই দিলে না জাগে ধর্ম করো শান্তি ওরে রাই জাগো রাই অনুধ্বনি অনুধ্বনি মায়ের অনুধ্বনি বাবা শুভ সারি বলে ওগো রাই জাগো বলে সুখ সারি ডাকে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিদ্যাপতি কহে চাঁদ গেল নিজ ঠাই বিদ্যাপতি কহিতা গেল নিজ আর অরুণ কিরণ হবে উঠি ঘরে যাই অরুণ কিরণ ঘেরে উঠি ঘরে ওই রাই জাগো রাই রাই গৌর মারন্দে হরি বল হরি বল হরি বল রাই জাগো বলে সুখ সারি ডাকে ডালেতে বসিয়া সুখ করে চারুধ্বনি আর জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী রাধা বিনোদিনী ওগো উঠিয়াছে বিনোদিনী হেরি শেষ রজনী উঠিয়াছে বিনোদিনী হেরি শেষ রজনী উঠিয়াছে বিনোদিনী হেরি শেষ রজনী চমকিত চারি পানে চাই মরিরে চমকিত চারি পানে চাই আহা মরে ওগো প্রভাত জানিয়া ধ্বনি মনেতে সংকোচ মানি প্রভাত জানিয়া ধরি মনেতে সংকট মানি ওগো পদ চাপি বধুরে গায় গো পদ চাপি বধুরে গায় জাগায় পদ চাপি গায়ে পদ চাপি বলি জাগায় পদ চাপি গায়ে পদ চাপি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন জাগরণটা কেমন দেখুন রাধারানী জেগে উঠেছে এবার উঠে গোবিন্দকে জাগাবেন ও মায়েরা আমাদের সংসারে যে জাগানো হয় কেমন বলুন তো সকালবেলা স্বামীরা যদি ঘুমিয়ে থাকে মায়েরা কি করেন গরম চা এনে একটু গায়ে ঠেকিয়ে দেবেন এই যে ওটো হ্যাঁ ছেঁকা লেগেছে চা খাবে ওটো 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 কি মায়েরা কিন্তু আগেকার দিনে তা ছিল না আমার ঠাকুমারা বলতো তো দাদুকে তুলতে গেলে সকালবেলা ও মা এরা পুরুষকে জাগাতে গেলে আগে কোথায় গায়ে হাত দিতে হয় মা চরণে হাত দিতে হয়
কারণ ওই ঠপ করে তুমি বুকে হাত দিয়ে দেবে, গায়ে হাত দিয়ে দিবে, দেখবেন তা করলে হবে না। কিন্তু এখনকার দিনে আর ওসব উঠে গেছে, ওই গরম চা এনে ঠেকাচ্ছে, উঠে বড়, হ্যাঁ উঠে বড়, চলো হরি বল হরি বল। এখন মায়েরা, কিন্তু রাধারানী তো তা নয়। রাধারানী কি করেছে, উঠি আসে বিনোদিনী, হেরি শেষ রজনী, চমকিত চারিপানে চায়, চমক করে দেখছে কত বেলা হয়েছে। এখনকার দিনে তো ওসব কোনো টাইম আছে বলুন তো মা, বৌমাদের? কার বাড়িতে 7টা 8টায় উঠছে, 9টায় উঠে যাচ্ছে, হ্যাঁ। কিন্তু তখনকার সময় ঠাকুমা বলতো ঘড়ি ছিল না দেশে, হ্যাঁ। ও হ্যাঁ ঠিক বলেছে মায়েরা, তখন ঘড়ি ছিল না মায়েরা। রাত 2টোর সময় বলছে আমার ঠাকুমা, বলছে একদিন বসে আছে উঠে, কেন শাশুড়িদের ভয় ছিল, বৌমারা শুয়ে থাকবে যদি ভোর হয়ে যায়। চিন্তা করে দেখুন, 12টার সময় উঠে কখনো বসে আছে, বলে 12টার সময় আমি ছড়া দিয়ে দিচ্ছি চারদিকে, আমার ঠাকুমা একদিন বলেছে। দিয়ে আর দেখি সকাল আর হচ্ছে না, সকাল আর হচ্ছে না, বসেই আছে। তারপরে দেখি বাবা, সে 4-5 ঘন্টা পরে সকাল হয়েছে। কি দিন ছিল আর কি হলো, হ্যাঁ কি ছিনু আর কি হলো বলুন দেখি মায়েরা। রাত্রি 2টো-2:30টা পর্যন্ত সব ঘরে দেখুন টিভি চলছে, মোবাইল দেখছে, আর সকালবেলা 9টা-10টা পর্যন্ত আমরা শুয়ে আছি, ঘুম থেকে উঠছি। তাহলে চিন্তা করে দেখুন এই দেহের এই অবস্থা কেন? সময়ে খাওয়া, যদি বেসময়ে খাই তাহলে কি হবে? অ্যাসিড হবে, গ্যাস হবে। এই যে এত স্ট্রোক বেড়েছে কেন, এত সুগার বেড়েছে কেন বলুন তো মায়েরা? খাওয়া পরা জামা কাপড় কোনো কিছুর চিন্তা নেই, কিন্তু বলে না আপনার সম্পদটা কেড়ে নেবে। ভগবানের প্রতি ভালোবাসা যত আমাদের পিছিয়ে যাবে, তত আমাদের মা ভগবানের প্রতি ভালোবাসাটা যখনই পিছিয়ে যাবে মা, কষ্ট আমাদের দিনে দিনে পেতে হবে। এই জন্য মহাপ্রভু এই জন্যই বলেছিলেন, কলিজীবের জন্য এক হরি নামে যত পাপ হরে, পাপী হইয়া তত পাপ করিতে নামে পারে। আপনি সময় পেয়েছেন, হাতে একটু নাম করুন, দেখবেন আপনার ওই পাপ কর্মগুলো সংসারে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, পুণ্য কর্মগুলো সংসারে লাভ হবে, তখনই আপনি লক্ষ্মী লাভ করতে পারবেন। তাই বলছে উঠিয়াছে বিনোদিনী, হেরি শেষ রজনী, চমকিত চারিপানে চায়, প্রভাত জানিয়া ধরি মনেতে সংকোচ মানি, পদচাপি বধুরে জাগায়, ওঠো হে না গড় বড় আলিস পরিহর, ওঠো হে না গড় বড় আলিস পরিহর, ঘুমে না হইল অচেতন গো, বাপস সুরকুল উচ্চ দই সমতুল, আহে মুই কুলের কামি, হেন মনে করি ভয় পাছে কুলে কালি রয়, হেন মনে করি ভয় পাছে কুলে কালি রয়, বলে পাছে বলে কলঙ্কে, লোকে পাছে বলে কলঙ্কে। আবার এই তো গোকুলের লোকে কত কথা বলে মোকে, কত কথা বলে, ননদিনী পরমাদ করে, যদি দেখে তুয়া সঙ্গে হইবে না না রঙ্গে, যদি দেখে তুয়া সঙ্গে হইবে না না রঙ্গে, কত নাই অপবাদে গো, কত না অপবাদে গো, ওগো বধূ আমি রইতে নারী, বধূ আমি রইতে নারী, বধূ আমি রইতে নারী, বধূ আমি রইতে নারী, এই কলঙ্কিনী না কত শৈব, বধূ আমি রইতে নারী, কলঙ্কিনী নামে কত সইব, আমি কলঙ্কিনী নাম আর কত শৈব বধূ, ওগো বধূ আর আর তুমি কত আমাকে কষ্ট দেবে বলো। তখন গোবিন্দ বলেছিল, শোনো রাধে, আশা পূরণ হবে নদিয়ায় গো, আশা পূরণ হবে নদিয়ায়, বলি নদিয়ায় বাঞ্ছা পূর্ণ হবে, বাঞ্ছা পূর্ণ হবে, নদিয়ায় বাঞ্ছা পূর্ণ হবে, বাঞ্ছা পূর্ণ হবে, দুই অঙ্গ এক হবে, নদিয়ায় বাঞ্ছা পূর্ণ হবে, বলি হরি 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 বলো, হরি বল হরি বল, হরি বলে দুই অঙ্গ এক, নদিয়ায় বাঞ্ছা পূর্ণ, নদিয়ায় বাঞ্ছা পূর্ণ হবে। এই বলে আমার রাধারানী যখনই কথা দিলেন, আজ রাধারানী আমার গোবিন্দকে সাজিয়ে দিলেন, আর রাধারানীকে গোবিন্দ আমার বলছে তাহলে আমাকে সাজিয়ে দাও, এক্ষুনি যে ঘরে যেতে হবে। এই বলে গোবিন্দ আমার কি করলেন, রাধারানীকে তার উরুর উপর বসিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। কেমন করে দেখুন মায়েরা, গোবিন্দ সাজাচ্ছেন মা। হরি নিজ আচরে রাই মুখ মচই, কুমকুমে তনু পুন মাঝে,
শিরাধারে কোলে নয়ে সাজাই ঘন সে সাজায় 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 ঘন শ্যাম শিরাধার কোলে নয়ে সাজায় ঘন শ্যাম শিরাধার কোলে নয়ে সাজায় ঘন শ্যাম শিরাধার কোলে নয়ে সাজায় ঘন শ্যাম সাজায় ঘন শ্যাম শিরাধার কোলে নয়ে সাজায় ঘন শ্যাম কোলে লয়ে সাজায় ঘন শ্যাম ও হরি নিজ আচরে রাই মুখ মোছই। গোবিন্দ আমার কি করছেন রাধারানী? আজকের বদনটা মুছে দিচ্ছে গো মায়েরা। হরি নিজ আচলে রাই মুখ মোছই। আবার কুমকুমে কুমকুম দিয়ে কুমকুমে তনু পুনম মাঝে গো কুমকুমে তনু পুনম মাঝে। এবার অলকা তিলকা দেই স্মৃতি বনালো অলকা তিলকা দেই স্মৃতি বনালো চিতরে কবরি কোন সাজে শিরাধারে কোলে নয়ে সাজায় ঘন শ্যাম। অনুধ্বনি মায়ের অনুধ্বনি। শিরাধারে কোলে নয়ে সাজায় 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 ঘন শ্যাম শিরাধারে কোলে নয়ে সাজায় ঘন শ্যাম কোলে লয়ে সাজায় ঘন শ্যাম। আবার কপালে সিন্দুর দিল ভাই হে কপালে সিন্দুর। এই যে তোমার আসপর্দা কম নয় তো, তুমি সাজাচ্ছ বলে আমি তোমাকে সাজাতে দিলাম বলে তারপরে তুমি আমার কপালে সিঁদুর তুলে দিলে কেন? তুমি আগে সিঁদুর দিলে বলো। রাধারানী রাগ করেছে। গোবিন্দ বলছে দেখো তোমার যে সিঁদুরটা ছিল আমি বুঝতে পেরেছি, সেটা মুছে দিয়েছে। কেন জানো? সেই সিঁদুরটা তোমার ওই স্বামী যে কদিন আয়ান ঘোষ থাকবে ওই স্বামীটার মেয়াদ, ওই সিঁদুরটার মেয়াদ ততদিন। আর আমি যে সিঁদুরটা তোমাকে দিলাম এই সিঁদুরটা আজকের জন্য নয়, অক্ষয় অমর চিরদিনের জন্য, যুগ যুগ ধরে জনম জনমের জন্য আমি তোমার কপালে সিঁদুর তিলে দিলাম। কপালে সিঁদুর দিল ভাই শিরাধারে কোলে নয়ে সাজায় ঘন শ্যাম শিরাধারে কোলে অনুধ্বনি মায়ের অনুধ্বনি। তাই গৌর সাজায় 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 ঘন শ্যাম শিরাধারে কোলে নয় শিরাধারে কোলে নয় শিরাধারে কোলে নয় সাজায় ঘন শ্যাম। এবার রাধারানী আমার কুঞ্জ মাঝে, রাধারানী আর গোবিন্দের কুঞ্জ মাঝে মিলন হলো। রাধারানী আজ গোবিন্দকে ছেড়ে কি যেতে চায় মায়েরা? গোবিন্দ তো রাধারানীকে ছেড়ে যেতে চায় না, কিন্তু যেতে হবে। আজ ভাগ্যের পরিহাস, গোবিন্দমা লীলা করছেন, আয়ান ঘরে যেতে হবে রাধারানীকে। আর রাধারানীর চরণ ধরে কত কাঁদলেন গোবিন্দ আমার, রাধারানীকে ধরে কাঁদলেন, রাধারানী গোবিন্দকে ধরে কাঁদলেন। আর সে কান্নার যেন আর শেষ নেই। তাই রাধারানী গোবিন্দকে কথা দিয়ে গেলেন। আজ জটিলা কটিলার গৃহে চলে গেলেন, আর গোবিন্দ আমার কি করলেন গোমা মায়ের ঘরে ফিরে গেলেন। এদিকে মা আমার সকালবেলা ননি মাখন নিয়ে সাজিয়ে বসে আছেন। কৃষ্ণ গোপাল ঘরে গিয়েছে, আজকে ননি মাখন নিয়ে কৃষ্ণ গোপাল, আজ মা আমার গোপালকে কোলে করে নিয়ে, আজ কতক্ষণ পরে গোপাল এসেছে, সেই গোপালকে ননি মাখন দিয়ে আজ মনের আনন্দে
গোপালের মুখে তুলে দিচ্ছে ননিয়ার মাখন। ওগো মায়ের কোলে গোপালেরই মিলন হইল, মায়ের কোলে গোপালেরই মিলন হইল, ও মায়ের কোলে গোপালেরই মিলন হইল, মায়ের কোলে গোপালের মিলন হইল। ওগো চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদবদনে সবাই মিলে হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি নিতাই গৌর আনন্দে হরি বল হরি বল হরি বল হরি বল।